হাই বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কচুর শাক নতুন স্টাইলে আজকে বানিয়ে দেখাবো। দেখুন, প্রথমে কি করতে হবে, দেখুন কটা বাদাম হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজতে হবে না, অল্প হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে কি টেস্টটা একটু ভালো আসে, তো কাঁচা কাঁচা লাগে তো এর জন্য। তো আমার একটুখানি ভাজবো, ভাজাটা হয়ে গেছে। পুরোটা দেখাচ্ছি না ভাজাটা, নাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর অনেক বড় ভিডিও হলে আপনারা তো আবার দেখবেন না। তুমি হালকা ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। এখন তেলটা দিয়ে দিলাম। এইবার দেবো শুকনো লঙ্কা। শুকনোটা একটু ভাজা ভাজা হোক। এবার দিয়ে দিলাম কি বলুন তো, নারকেলটা ভেজে নেব। আপনার ভাববে নারকেল আবার তেলের মধ্যে দিয়ে ভাজতে হয়, তো দেখুন পুরো ভিডিওটা। নারকেলটা কেন ভেজে নিচ্ছি, নারকেলটা ভেজে নিলে একটু গন্ধটা খুব সুন্দর আসে, আর টেস্টটা খুব সুন্দর আসে এর জন্য। এবার দেখুন তো কী দিচ্ছি, দিয়ে দিচ্ছি কচু। জানেন এই কচুগুলো কে কেটে দিয়েছে? কচুগুলো কেটে দিয়েছে আমার বর। উনি কচুর শাক খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? তাই উনিই বললো যে আজকে এইভাবে বানাও, এইভাবে বানালে ভালো লাগে। ঠিক আছে তাহলে দাও, কুচিয়ে দাও। কুটে ধুয়ে সব পরিষ্কার করে দিল, দিয়ে তারপরে আমি রান্না করছি। দেখছেন কত খানিকটা কচু, অনেকটা কচু শাক পড়ে গেছিলো, ধুয়ে দিয়ে দিলাম, ফেলবো কেন, অনেক কষ্ট করে কুটে দিয়ে গেছে। এবার দিলাম লবণ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেব হলুদ, ঠিক আছে? এবার দিয়ে দেব ঢাকা দিয়ে এবার রেখে দেবো একটুখানি পরে। ধরে না কড়াইতে, এবার চেপে চেপে দেখুন একদম সব নরম হয়ে গেছে। এবার জল তো বেরিয়েছে অনেকটা, তো এখন বর্ষার সময় তো কচুর শাকে তো জল থাকবেই অনেক বেশি। দেখুন কত সুন্দর মনে হচ্ছে না, ঝোল হয়ে গেছে। এবারে ঝোলটা পুরোটা শুকাতে হবে। শুকানোর জন্য এবার ওই আধ ভাজা যে বাদামগুলো ছিল ওগুলোর মধ্যে দিলাম, দিয়ে এবারে জলটা টানবে আস্তে আস্তে। দেখুন কতটা টেনে গেছে, এখনও কতটা আছে। অনেক টাইম করে কচুর শাক বানাতে হয়, অনেক ধৈর্য। এটা কচুর শাকটা যদি উনুনে বানানো হয় তাহলে আরও সুন্দর হয়। দেখো জল শুকানোর জন্য দিলাম, গ্যাসটা বাড়িয়ে, জলদি বর আবার চলে আসবে তো খেতে। এখন প্রায় হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে। আর তস হচ্ছে না, এত সুন্দর যে গন্ধ বেরিয়েছিল, বাপরে বাপ, মনে হচ্ছে ভাত আজকে এক হাঁড়ি ভাতে হবে না। শুধু কচুর শাকেই নারকেল দেওয়া, স্পেশাল বাদাম দেওয়া, এত সুন্দর। এখন হয়ে গেছে আমার কচুর শাকটা, দেখেছেন কত সুন্দর লাগছে। আপনারা